12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী কবে থেকে শুরু হলো এবং এটার নাম দেওয়া হয় সকল ঈদের সেরা ঈদ। কি দেয় নাম? আমি এখনো এটার বিরোধিতা করতেছি না। দেখেন কি নাম, এই যে ঈদে মিলাদুন নবীর নাম কি দেয়? আমি জানতে চাই আমার নবী যেই ঈদ করছে ওইটা সেরা না আমরা যেটা করবো সেটা সেরা? আবার বলছি, আমাদের নবী যেই ঈদটা করছে ওইটা সেরা হবে না আমরা যেটা করবো সেটা সেরা হবে? তাহলে আমার নবী ঈদ করছে কয়টা? অথবা আমার নবীর 2 ঈদই সেরা না? এটা বুঝলেও আপনি ঠিক বললেও ঠিক না বললে, আমি তো বলতেছি ওদের কথার বিরোধিতা কিন্তু করতেছি না, আমি খালি প্রশ্ন করতেছি আপনারা যেটাকে সেরা বলবেন এটা সেরা না নবী যেটা করছে সেটা সেরা? এখন তারা বলবে যে না আমরা যে ঈদটা পালন করি এটা সকল ঈদের সেরা ঈদ। আমরা জবাবে ঝগড়া না করে বলবো এইভাবে, আমাদের নবী যেটা পালন করেছেন সেটা সকল ঈদের সেরা ঈদ। ঠিক বললে হবে না। আপনারা যেই জায়গায় দেখবেন লেখা যে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, নিচে লিখবেন আমার নবী যে ঈদ করছে সেটা সকল ঈদের সেরা ঈদ। সুস্থ মস্তিষ্কে একটু বুঝেন, আমি কিন্তু হিট করছি না। যারা লেখেন, যারা বলেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আমি কিন্তু আপনার কথা শ্রদ্ধার সাথে নিয়ে বলতেছি আপনার এই পালন যদি হয় সকল ঈদের সেরা ঈদ, আমার নবী যেটা পালন করছে আমাদের কাছে সেটা সকল ঈদের সেরা ঈদ। তো এই জন্য হুজুর আপনারা স্টেজে যারা আছেন, এটা কি আমি ভুল বললাম? আমার নবী যেটা করবে এটাই তো সেরা হবে। তো বাস সোজা বিষয়টা তো একটা, মানে আপনার সুস্থ মস্তিষ্ক, আপনি মনে হয় 3-4 বছরের বাচ্চা, ওরে 2 বার বুঝাইলেও বুঝবে হ্যাঁ আমার নবী যেটা করছে এটাই তো সেরা। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে ঠিকের উপর অটল থাকার তৌফিক দান করেন। এবার এটা শুরু হলো কিভাবে একটু বললে মনে থাকবে। বলেন 604 হিজরি ইরাক দেশের মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম জনৈক আলেম আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া তার মাধ্যমে সর্বপ্রথম নবীর জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবীর সূচনা করে। যেই কাজটা নবী বিদায় নেওয়ার 604 বছর পর্যন্ত পৃথিবীতে ছিল না মুসলিম হিসাবে, সেই কাজ আমরা নিজেরাও করব না, করতে পারি না। যারা করে তাদেরকে কোনোভাবেই সমর্থন করতে পারি না। বুঝে বুঝে বলছেন তো? এবার আপনাদের মনে থাকবে কয় হিজরি, দেশের নাম, শহরের নাম, মাশাআল্লাহ শহরের নাম, বাদশার নাম আবু সাঈদ। একটু মনে রাখলে হবে, পুরোটা মনে থাকবে না আপনাদের, খালি একটু মনে রাখবেন নাম কি। আর ওই হুজুরের নামটা মনে রাখবেন আবুল খাত্তাব। কি নাম? তার মাধ্যমে সর্বপ্রথম এটা সূচনা করছে। তো আমাদের সরল জবাব, যেই কাজ আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 604 বছর পরে শুরু হয়েছে এটা আমরা করতে পারি না, আমরা করব না, এটার সমর্থন আমরা করতে পারি না। আমরা ভদ্রতার সাথে বিনয়ের সাথে বলবো যারা এগুলা করে ভাই আপনারাও চলে আসেন, এই বেদাত পরিহার করে আমরা সকলে মিলেমিশে শিরিক বেদাত মুক্ত একটা বাংলাদেশ গঠন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। কি মুক্ত বাংলাদেশ? হ্যাঁ আবার বলে কি মুক্ত? শিরিক বেদাত মুক্ত। আল্লাহ তৌফিক দান করেন। এবার আবুল খাত্তাব যে হুজুরের নাম বললাম ওনার ব্যাপারে একটু শোনেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তার ব্যাপারে বলেন, কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফি মিনাল উলামা খাবিসুল লিসান শাদীদুল কিবরি মুতাহাবিনা। এই আবুল খাত্তাব নামক হুজুর যার মাধ্যমে এটা শুরু হইল আর কি, এই লোকটা কেমন ছিল? এই লোকটা ছিল প্রচন্ড দাম্ভিক টাইপের। পূর্ববর্তী উলামায়ে কেরামের সারাক্ষণ সমালোচনা করত, বুজুর্গ আলেমদের সমালোচনা করত। তার মুখের ভাষা ছিল খুব খারাপ। বর্তমান যুগে অনেক ভাইয়েরা আমাদের সাথে যখন দলিলে না পারে তখন সর্বশেষ মুখের গালিকে অস্ত্র হিসাবে ব্যবহার করে।
কিন্তু জানেন, আমি মাঝে মাঝে চিন্তা করি তারা গালি দেয় কেন। এই চিন্তাটা আগে থাকলে এখন আমার নাই, কারণ এই বেদাতের আবিষ্কারক যেই গুরুজি ছিলেন তার মুখের ভাষা ছিল খারাপ, তাই উত্তরাধিকার সূত্রে তাদের মুখের ভাষাও হয় খারাপ। এটা কিন্তু আপনি এটা বুঝার বিষয় আর কি, বিষয়টা যে আসলে মুখের ভাষা খারাপ কেন। আমি টেনশন করছি যে ভাষাটা খারাপ হয় কেন। আহমদ শফি রহমতুল্লাহ আলের নাম নিয়া, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলের নাম সহ বড় বড় আলেমদের নাম নিয়ে ইচ্ছা মতো গালি দেয়। তো আমি টেনশনে বেড়ে গেলাম, আচ্ছা গালির রহস্যটা কি? গালির রহস্য আমি খুঁজতে খুঁজতে দেখলাম এই বেদাতের এই বেদাতগুলার আবিষ্কারক যে হজরত, এই হজরতের মুখের ভাষা ছিল খুব খারাপ, এ আলেমদেরকে গালি দিত। তা এই যুগেও যদি কেউ কোরআন সুন্নাহর কথা শোনার পর আপনাকে গালি দেয়, আপনি টেনশন করবেন না, আপনি বলবেন মাশাআল্লাহ উত্তরাধিকার সূত্রে সুন্দরী পেয়েছেন। বিষয়টা এটা কোনো ঝগড়ার কিছু না। বিষয়টা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য সাবধান, দলিলে না পারলে কাউরে গালি দিয়েন না। হ্যাঁ, এগুলো 6 নম্বর। 7 নম্বর কথা, মিলাদুন নবী বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে নবীজি কোনো আমল করতেন কিনা, যদি করে থাকেন তাহলে আমরাও সে আমল করব, বলেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমিদ দাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বছর রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। নবীজি জবাব দিলেন লা সামা ওয়ালা আফতারা আও ক্বালা মা সামা ওয়া মা আফতারা। যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজা রাখেও নাই, রোজা ছাড়েও নাই। কি বললেন? সে রোজা রাখেও নাই, ছাড়েও নাই। এর মানে এই রোজার প্রতি নবীজি উৎসাহ দেন নাই, যে সারা বছর যে রোজা রাখা এটার প্রতি কি দেন নাই? উৎসাহ দেন নাই। সুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন। প্রশ্ন করা হলো, হুজুর কেউ যদি 2 দিন রোজা রাখে আর 1 দিন রোজা না রাখে, এর মানে মাসে 20টা রোজা আর 10 দিন গ্যাপ, 2 দিন রোজা 1 দিন গ্যাপ, 2 দিন রোজা 1 দিন গ্যাপ, তো মাসে রোজা হয় কয়টা? 20টা। নবীজি জবাব দিলেন আইয়ুনা ইউতিকু যালিকা। আমাদের মাঝে এরকম কার সামর্থ্য আছে, শক্তি আছে যে সে এইভাবে 2টা রোজা রাখবে আর 1টা রাখবে না, এরকম শক্তি কার আছে? রাখলে আদায় হয়ে যাবে। কিন্তু নবী হাদিস দ্বারা বোঝা যায় এটাও নবী উৎসাহ দিচ্ছেন না যে 2টা রাখবে আর 1টা রাখবে না, অর্থাৎ মাসে 20টা আর 10টা না রাখা, এটাও নবীজি উৎসাহ দেন নাই। সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন। প্রশ্ন করা হলো, হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে আর 2 দিন রোজা না রাখে তার ব্যাপারে জানতে চাই। নবীজি বললেন লাইতা আন্নাল্লাহা কাওয়ানা লিযালিকা। আমি আশাবাদী আল্লাহ যদি আমাদের সকলকে এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন। নবীজি বলেন হ্যাঁ, আমাদেরকে যদি আল্লাহ এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন, এর মানে 1 দিন রোজা আর 2 দিন গ্যাপ দেওয়া এটা নবী খুব পছন্দ করেন। মাসে 10টা রোজা আর 20 দিন গ্যাপ এটা আল্লাহ রাসূল পছন্দ করছেন, এটার প্রতি নবীজির উৎসাহ আছে। সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন। জিজ্ঞাসা করা হলো, হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে 1 দিন রোজা ভাঙে, অর্থাৎ 1 দিন রোজা না রাখে, এটা কি হবে? নবীজি বললেন যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা তো আমার ভাই দাউদ নবীর রোজা, এটাও উত্তম রোজা। 1 দিন রাখা 1 দিন না রাখা, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎসাহ আছে। বাকি বেশি উৎসাহ কোনটা? 10 দিন রোজা রাখা আর 20 দিন মাসে রোজা না রাখা, এটার প্রতি বেশি উৎসাহ। এবার প্রশ্ন করলেন সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। ইয়া রাসূলুল্লাহ সোমবারের রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন ইয়াউমুন ওয়ালিদতু ফি। সোমবার এমন একটা বার, এই দিনে আমি দুনিয়াতে এসেছি, আমি জন্মগ্রহণ করেছি, তাই আমি নবী সোমবার রোজা আদায় করি। নবীজির জন্মদিনে নবীজি কি রাখতেন? বলেন, নবীজির জন্মদিনে নবী কি রাখতেন? এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সোমবার বছরে একবার 12ই রবিউল আউয়াল, তাহলে সোমবার বছরে একবার, তাহলে নবীজির জন্মদিনের আমল কি বাৎসরিক না সাপ্তাহিক? হ্যাঁ, এই ব্যাপারে আগে একমত হন। নবীজির জন্মদিনের আমল সাপ্তাহিক না বাৎসরিক? সপ্তাহের কি বারে? এজন্য ওই ব্যক্তি হবে সবচাইতে প্রকৃত শ্রেষ্ঠ আশিক রাসূল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে নবীর সুন্নাহকে অনুসরণ করে প্রতি সোমবার যে রোজা রাখবে সে হবে খাঁটি আশিক রাসূল।
তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আমল বাৎসরিক না সাপ্তাহিক? আল্লাহ আমাদেরকে প্রকৃত আশিক রাসূল হওয়ার জন্য আমরা যেন সপ্তাহে অন্তত সোমবার দিন রোজা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পাশাপাশি চেষ্টা করবেন বৃহস্পতিবারে রোজা রাখতে। নবীজি সোম এবং বৃহস্পতি এই 2 দিন রোজা রাখতেন। প্রশ্ন করলেন, হুজুর কেন রাখেন? নবীজি বললেন, এই 2 দিন আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়, আমি রোজা অবস্থায় আমার আমল নামাটা যেন আল্লাহর কাছে পেশ করা হয়, তাই আমি এই 2 দিন নফল রোজা রাখি, সোমবার আর বৃহস্পতিবার। প্রিয় ভাইয়ারা, আপনাদের কাছে আমি জানতে চাই, মিলাদুন নবী তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে কি আমল করতেন? কিবারে? সোমবার। বছরে না সপ্তাহে? তাহলে নবীজির জন্মদিনের আমলটা কি বাৎসরিক না সাপ্তাহিক? আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে, পার্থক্য বুঝে প্রকৃতপক্ষে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করেন। 8 নাম্বার আলোচনা, জন্মদিন কেন্দ্র করে বেদাত গ্রহণযোগ্য না। বেদাত এটা খ্রিস্টানদের রীতিনীতি, এগুলা জন্মদিন পালন করা এগুলা খ্রিস্টানদের কালচার। বলেন, জন্মদিন পালন করা কার কালচার? আপনি অবাক হবেন, আশ্চর্য হবেন, কেকের উপরে হ্যাপি বার্থডে লেখা লেখে, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, কত ভয়ঙ্কর কথা, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। কেক কাটতেছে আমাদের বাংলাদেশে, যেখানে 90% নাকি মুসলমানের দেশ, এখানে আমাদের নাকের ডগায় লিখতেছে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। তো এটা কোন ধরনের আপনি পরিচয় দিলেন ভাই? এটা রাসূলের সুন্নাহের পরিচয় দিলেন না। তাহলে জন্মদিন কেন্দ্র করে বেদাত নিষিদ্ধ। বেদাত নিষিদ্ধ। বেদাত যে ব্যক্তি করবে, বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। সুনানে দারিমির 54-94 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহ। বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। আমরা বেদাত করব না, যাতে করে এমন না হয় যে আমাদের তওবার মুখ বন্ধ হয়ে যায়, এমনটা যেন না হয়। কারণ বেদাতি ব্যক্তির বেদাত না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। সহিহ বুখারীর 3172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসা। যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়। একজন বেদাতিকে মন চাই না বসায় দিয়ে বলে, হযরত আপনি যত বেদাত আছে সাপ্লাই দেন, সমস্যা নাই, আমরা আছি চারদিকে। এখন এই বেদাতি সাহেব যখন বেদাত সাপ্লাই দিবে, আমি কিন্তু বলি নাই, কে বলছি? এখন অনেকে বলবে কি এটা আমারে বলছে, তো আপনি বেদাতগিরি করলে আপনারই তো বলছি। আরে এই যে আমি বললাম বেদাতিকে বসায়, আমি কি বলছি কারে? তো বলতে পারে হে হে মনে আমারে বলছে, তো আপনি বেদাতগিরি করলে তো আপনারই। কথা হলো যে বেদাত করবে, অনেক মানুষ আছে নিজে নিজে নিজের উপরে নিয়ে নেয়, চা স্টলিকে খোঁজেন, বলবে এইটা আমাদেরকে বলছে। জি ভাইয়া, আপনি বেদাত করলে আপনারই বলছে। মানুষ আছে না, মানে হেসে অপরাধ করে, এটা পরে নিজে নিজে বল। কালকে সকালে অনেকে বলবে আপনাদেরকে, হ্যাঁ এটা আমারে বলছে, আপনি বলবেন তুমি বেদাত করো। এখন যদি বলে হ্যাঁ, ছেড়ে দাও ছেড়ে দাও। যদি বলে না, তো তোমার ওয়াজ লাগলো কেন এত, এইভাবে বলবেন। আপনি জিজ্ঞাসা করবেন, কালকে আইসা অনেকে বলবে আপনাকে, হুজুর এই কথাটা বলছে, আপনি বলবেন হুজুর বেদাত নিয়ে আলোচনা করছে, আর তুমি বেদাতগিরি করো কিনা হ্যাঁ বা না বলো। যদি বলো হ্যাঁ, ওয়াজ তোমার পুরাটা জরুরি দরকার, রেকর্ডিং আছে, এটা শুনে নিও তুমি। আর যদি বলো না, তুমি টেনশন করো না, অনেক বেদাতি আছে, এদের জন্য ওয়াজটা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের অভিশাপ। এই অভিশপ্ত কাজ নবীর জন্মদিনকে কেন্দ্র করে আমরা করতে পারি না, করব না। ভবিষ্যতেও যারা করে তাদের ব্যাপারে আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রয়োজনে রাষ্ট্রের প্রধান যারা আছে তাদের কাছে আবদার জানাবো যে মুসলমান এই দেশে 90% বেশি, এই দেশে মুসলমানরা বসবাস করে, এখানে আল্লাহ রাসূলের ইজ্জতকে কেন্দ্র করে কোন বেদাতি বেদাতগিরি করবে, এটা আমরা এদেশে মুসলমানরা থাকতে ভবিষ্যতে আমরা অন্তত বেদাত আর শিরিক করতে দিব না। বেদাত শিরিক কেন হবে? নাম দেয় মুসলমান, আবার বেদাত শিরিক করবে, এটা কেন মুসলমান? এই জন্য মনে রাখবেন, কোন আল্লাহর ওলির বিরুদ্ধে আমাদের অবস্থান না, কোন ওলির কবরের বিরুদ্ধে আমাদের অবস্থান না, কিন্তু কবর কেন্দ্র করে যারা শিরিক করবে, বেদাত করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা কিন্তু ওলিদের বিরুদ্ধে না। আর আপনি এক ওলির কবরের সামনে গিয়ে আপনি নাচতেছেন, গাইতেছেন, নারীদেরকে নিয়ে গাঁজা টাজা খাইতেছেন, এটা তো আপনি করতে পারেন না। আমাদের অবস্থান ক্লিয়ার, আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে না,
আমরা ওই কাজের বিরোধী। কেউ যদি কোনো ওলির কবরকে, মাজারকে কেন্দ্র করে শিরিক করে, বেদাত করে, এই শিরিক বেদাতের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। কিয়ামত পর্যন্ত যতদিন আমরা, আমাদের প্রজন্ম বেঁচে থাকবে, বেদাত আর শিরিকের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। এ কথার মাথা রাখবেন। তাহলে এই জায়গাটা একটু পার্থক্য করেন। আমরা কি অলিদের কবরের বিরুদ্ধে? আমরা কি অলিদের বিরুদ্ধে? হ্যাঁ, অলিদের কবর কেন্দ্র করে যদি শিরিক হয় আমরা, অলিদের কবর কেন্দ্র করে যদি বেদাত হয় আমরা, তাহলে বেদাতের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে। 9 নম্বর, অনেকে বলে কি জানেন, এতদিন পরে হিসাব, এতদিন পরে আমরা তো এটা বলতে আছি, আমার এই বয়ান তো অতীতে অনেক হয়েছে। আর বলবে কি যে নবী তো নিষেধ করে নাই এরকম নাচতে গাইতে, নবী তো নিষেধ করে নাই, এরকম বলবে। এটার জবাব সহিহ বুখারীর 2697 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু অনুপ্রবেশ ঘটায়, সওয়াবের আশায় যদি নতুন কোনো বেদাত চালু করে, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা পরিত্যাজ্য, এটা গ্রহণ করা হবে না। অতএব এই কথা বলার কোনো সুযোগ নাই যে নবী তো নিষেধ করেন নাই। আমরা জবাব দিব, নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছে, ওই শরীয়তের মধ্যে তোমার এই বেদাতটা নাই, তাই তোমার এই বেদাত আমরাও করি না, তোমারও করতে আমরা দিতে একমত না। কি শিখলাম আমরা 9 নম্বর প্রশ্নে? নবী তো নিষেধ করেন নাই। উত্তর, নবী পূর্ণাঙ্গ দিন রেখে গিয়েছে, ওই পূর্ণাঙ্গ দিনের মধ্যে এই নতুন আবিষ্কারটা নাই, তাই আমরা এটা নিতে পারি না। 10 নম্বর প্রশ্ন, বেদাত মানে যদি নতুন আবিষ্কার হয়, এই ফ্যান লাইট এগুলো তো নতুন আবিষ্কার, তাহলে এগুলো কেন চালান? এটা আপনারা, এগুলা কিন্তু মানুষ জানতো না, এদেরকে শিখাইছে এগুলা। এটার জবাব কি? আমি আপনাদেরকে কিছুক্ষণের জন্য প্রশ্ন করি, মনে করেন এই ফ্যান বন্ধ, এই লাইট বন্ধ, সব বন্ধ, এই মাদ্রাসার বিদ্যুৎ সব বন্ধ, আজকের মসজিদের ফ্যানগুলা, বিদ্যুৎগুলা আগামী 100 বছর বন্ধ থাকবে, কারা কারা আর নামাজ পড়বেন না? এরকম আছেন কেউ? হ্যাঁ, আছেন এরকম কেউ? তাহলে ফ্যান যদি আগামী 100 বছর নাও চলে, বিদ্যুৎ যদি কোনোদিনও এদেশে না থাকে, এদেশে যদি হারিকেনও না থাকে, এদেশে যদি বাতি জ্বালানোর মতো কিছু না থাকে, মুসলমান তার রবের ইবাদত করবে। কি বুঝাইতে চাইলাম? বিদ্যুৎ, ফ্যান, লাইট না থাকলেও মুসলমান শরীয়ত পালন করবে, এটা থাকলেও আলহামদুলিল্লাহ ভালো ঠান্ডা লাগে, এটা না থাকলেও শরীয়ত পালন করবে, এটা থাকলেও শরীয়ত পালন করবে। এই নতুন আবিষ্কারের সাথে শরীয়তের সম্পর্ক নাই। শরীয়তের মধ্যে হলো ইবাদতের নামে নতুন আবিষ্কার, সেটা বেদাত। লাইট ফ্যান নতুন আবিষ্কার হওয়া সত্ত্বেও এটা না থাকলেও শরীয়ত পালন করব, আমরা থাকলেও শরীয়ত পালন করব। তাহলে বলেন তো, ইবাদত নামক নতুন আবিষ্কার যদি হয়, এটার সম্পর্ক হবে কোথায়? শরীয়তের সাথে, যে না এটা শরীয়ত গ্রহণ করে না। আর ফ্যান লাইট নতুন আবিষ্কার, এটার সম্পর্ক কি শরীয়তের সাথে? এটা না থাকলে কি আমরা শরীয়ত পালন করব না? অতএব এই প্রশ্ন অবান্তর, এই প্রশ্ন করা যাবে না। কেউ যদি আপনার প্রশ্ন করে, আর যদি আপনি আপনার ঘরে বসা থাকেন, সাথে সাথে ফ্যানটা বন্ধ করে দেবেন, লাইটটাও বন্ধ করবেন, বন্ধ করে অন্ধকারে বলবেন, কি আসো তুমি? তো যদি বলে হ্যাঁ, তো কি অবস্থা বলো, কি বলবা? না না, হাইছেন না। পরে উনি বলবে ফ্যান লাইটও তো নতুন আবিষ্কার, আপনি বলবেন ফ্যানও বন্ধ, লাইটও বন্ধ, কথা তো চলতেছে, আপনি বলো কি বলবো? এরপরে বলবে তো এইগুলা, এরপরে একটু পরে নামাজের সময় হবে, আপনি বলবেন অজু করো, অজু করে দুজন একদম ওই জায়গায় নামাজ পড়বেন। বলবেন মনে করেন আজকে কারেন্ট নাই, নামাজ পড়বেন, প্রয়োজনে বাহিরে গিয়ে নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে বলবেন কি ফ্যান লাইট ছাড়া তো নামাজ পড়লাম। এর মানে ফ্যান লাইট না থাকলেও তোমারও কোনো ক্ষতি হয় নাই, আমারও ক্ষতি হয় নাই, আল্লাহর ইবাদত ঠিকই পালন করছি। কিন্তু ভাইয়া, ইবাদতের নামে নতুন কোনো কিছু যদি করো, এটা বেদাত। আর এই বেদাতগিরি করলে আবু দাউদের বর্ণনা 4607, 4608 নম্বর হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ঠিকানা হবে জাহান্নাম। চলো আমিও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, তুমিও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আপনাদেরকে আমি বলি, ফ্যান লাইট যদি থাকে বা না থাকে, আমরা শরীয়ত পালন করা বা না করার কোনো প্রশ্ন আসবে না। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। 11 নম্বর শেষ অস্ত্র, এবার বলবে সব বুঝলাম, তোর আব্বাও তো গত 20 বছর করছে, আপনার বলবে। এরপর বলবে আমার দাদা করছে 54 বছর। এই ক্ষেত্রে সোজাসুজি জবাব, আমি যে জবাব কঠিন ভাবে দেই, আমার আব্বা না, আমার 14 গোষ্ঠী না, 14 দুগুণে 28 গোষ্ঠী যদি ভুল করে থাকে, ভুল ভুল কিয়ামত পর্যন্ত ভুল, ভুল তো ভুলি। মানে এগুলো অনেক সময় হিট করতে চায় আর কি। মনে করেন আমারও যদি কেউ বলে, ও তোমারও তো অমুক প্রজন্মকে দেখছি করতে, আমি সুন্দরভাবে বলি কে করছে? অমুকে। আমি ভুল করছে মনে করে কি আমি বলবো না, আমি ব্যাখ্যা করে মনে হয় ওনারে সঠিক বানাবো না, ভুল ভুল।
একটু বলতে পারি আল্লাহ আমার আব্বা না বুঝা ভুল করছে, দাদা না বুঝা ভুল করছে, আপনি মাফ করে দেন, কিন্তু ভুল ভুল। সর্বশেষ কথা বলেন, বেদাতের পরিবর্তে এত বেশি সুন্নাহের প্রচার করব যেন ব্যাপকভাবে সুন্নাহের প্রচারের কারণে বেদাতের কবর হয়ে যায়। তাহলে ব্যাপক পরিমাণে কি প্রচার করব ভাই? সুন্নাহ প্রচার করব। বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার একটা সুন্নত যদি কেউ জিন্দা করে, তার দেখা দেখি যতজন পরিমাণ সওয়াব আল্লাহ তাকেও দান করবেন। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে কেন্দ্র করে বেদাত থেকে বেঁচে আদর্শ জীবন যাপন গঠন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। এই বেদাত সম্পর্কে, শিরিক বেদাত সম্পর্কে আলোচনা বিস্তারিত জানার জন্য আমার সংকলন মিম্বরে আমানত 2য় খণ্ডটা সবাই পড়বেন। হ্যাঁ, বেদাত শিরিক কুফর জানার জন্য।